আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে গতি ও গতির সমীকরণসমূহ কিভাবে এসেছে এগুলো আমরা জানব। আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমাদের এগুলো নিয়ে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, এই জন্য একটু লম্বা হবে। তোমরা ধৈর্য নিয়ে একটু বোঝার চেষ্টা করো, তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আমাদের গতি ও গতির সমীকরণসমূহ জানতে হলে আমাদের কিছু বেসিক জিনিস সম্পর্কে আমাদের কি আইডিয়া রাখতে হবে। সেগুলো কি দেখো তো, এই যে আমি এখানে লিখে রাখছি সরণ ও দূরত্ব, বেগ ও দ্রুতি, ত্বরণ ও মন্দন, এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। চলো আমরা শুরু করি সরণ ও দূরত্ব দিয়ে। সরণ ও দূরত্ব, দেখো সরণ ও দূরত্ব এই দুটার মাঝে কিন্তু একটা সুন্দর একটা সম্পর্ক আছে, যেটা আমি তোমাদেরকে বলার পর তোমরা দেখবা যে ইজিলি বুঝতে পারবা। আমি দুইটা হচ্ছে তোমাদের একসাথে বোঝানোর চেষ্টা করবো, কারণ এটা সেম, শুধু একটু কিন্তু আছে, ঠিক আছে? এই কিন্তুটা যদি আমি তোমাদের ধরাই দিই তাহলে তোমরা দেখবে যে চট করে ধরে ফেলো। তাহলে কি সরণ আর এটা কেমন দূরত্ব। দূরত্ব একে কি বলে ইংরেজিতে? ডিস্টেন্স। আর এটা কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? সরণকে সরণ, আমি যদি সহজ ভাষায় সরণকে কি সংজ্ঞা দিতে যাই, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা মানে কি নির্দিষ্ট দিকে একটা গতিশীল বস্তু যে পথ অতিক্রম করে, তাই কি সরণ। তাহলে আমরা যদি সংজ্ঞা দিতে যাই সরণের, কি নির্দিষ্ট দিকে একটা গতিশীল বস্তু যে পথ অতিক্রম করে, তাই কি সরণ। আমরা সংজ্ঞা লিখি, সরণটা কি নির্দিষ্ট দিকে একটি গতিশীল বস্তু। আমার লেখা একটু ভুল হতে পারে, তোমরা একটু মেনটেন করে নিও। গতিশীল বস্তু যে পথ অতিক্রম করে তাকে সরণ বলে, ঠিক আছে? নির্দিষ্ট দিকে একটা গতিশীল বস্তু যে পথ অতিক্রম করে তাকে কি বলে? সরণ বলে। তাহলে এবার দূরত্বটা কি? দেখো দূরত্বটা হচ্ছে যে যে কোনো দিকে একটা গতিশীল বস্তু যে পথ অতিক্রম করে তাই কি দূরত্ব। যে কোনো দিকে একটা গতিশীল বস্তু যে পথ অতিক্রম করে তাই কি দূরত্ব। চলো আমরা লিখে নিই, যে কোনো দিকে একটা গতিশীল বস্তু যে মোট পথ অতিক্রম করে তাকে কি বলে? দূরত্ব বলে। দেখো এইখানে আমি দুইটা পাশাপাশি লিখছি, তার কারণ হচ্ছে যে এই যে এখানে সংজ্ঞা দেখো যে নির্দিষ্ট দিকে, এখানে কি বলছে যে নির্দিষ্ট দিকে, এখানে কি নির্দিষ্ট দিকে হবে, আর এখানে কি যে কোনো দিকে। এই দুইটার ভিতর মূল পার্থক্য হচ্ছে যে সরণের একটা নির্দিষ্ট দিক থাকবে আর দূরত্বর কোনো দিক থাকবে না, যে কোনো দিকে হবে। এটাই মূলত এই দুইটার মধ্যে মেন পার্থক্য। আমি এরপরে তোমাদের চিত্রের মাধ্যমে যখন বোঝাবো তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবা। চলো বাকিগুলো দেখি। তাহলে সরণ গিয়ে নির্দিষ্ট দিকে একটা গতিশীল বস্তু যে পথ অতিক্রম করে তাকে কি বলে? সরণ বলে। সরণকে কি এস দ্বারা প্রকাশ করা হয়। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? দূরত্বকে ডি দ্বারা, ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো আমরা রাশির ক্ষেত্রে কিন্তু আমরা পড়েছি যে কি যে রাশি কি এটাকে ভেক্টর রাশি বা দিক রাশি বলে। যে সকল রাশির দিক থাকে তাদের কি বলে? ভেক্টর রাশি বা দিক রাশি বলে। দেখো এখানে কিন্তু দিক আছে, নির্দিষ্ট দিক আছে, তার মানে কি আমরা বলতে পারি সরণ একটা কি ভেক্টর রাশি। তাহলে সরণ
ভেক্টর রাশি। আর এটার কোনো দিক নাই, মানে অদিক। তাহলে কি আমরা বলতে পারি দূরত্ব কি একটা অদিক রাশি। তার মানে অদিক মানে কি স্কেলার রাশি। দূরত্ব স্কেলার রাশি। এবার দেখো আমরা সরণ এবং দূরত্ব। এখন দেখো তোমাদের আমি আগে বলছি যে একটা চিত্রের মাধ্যমে যখন তোমাদের আমি বোঝাবো তখন তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবা। চলো আমি তোমাদের একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরো এই একটা জায়গা, ঠিক আছে, এই একটা জায়গা, এইখান থেকে তুমি এই বি, এখানে আরেকটা জায়গা, এখানে তুমি যাবা। ধরো এটা তোমার বাড়ি, এটা তোমার স্কুল মনে করো। এখন তুমি এখান থেকে কিভাবে যাবা? ধরো তুমি চাইলে তুমি সোজাভাবে যেতে পারো, আবার কি বলো তো, তুমি এখান থেকে দেখা যাচ্ছে যে তোমার ফ্রেন্ড আছে, একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের বাড়িতে যাবা। এখান থেকে তোমার আরেকটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের বাড়িতে যাবা, তারপরে তুমি স্কুলে যাবা। ধরো তুমি এখান থেকে এখানে যাবা, এইখানে যাবা, ঠিক আছে। তুমি এখান থেকে বি, তার মানে তোমার বাড়ি থেকে তুমি স্কুলে দুইভাবে যেতে পারবা। এখন তুমি সরাসরি সোজা রাস্তা দিয়ে যেতে পারবা, আবার কি তোমার ফ্রেন্ডের বাড়ি হয়ে ঘুরে ফিরেও যেতে পারবা, ঠিক আছে। এই যে তুমি যাচ্ছ, এখানে দেখো তুমি এখান থেকে যে এখানে যাচ্ছ, এখানে কি একটা দিক নির্দিষ্ট দিক না যে তুমি এই একই দিকে যাচ্ছ, এটা একটা নির্দিষ্ট দিক আছে। তুমি আবার এখান থেকে দেখো তোমার ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছ, তারপর আরেক ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছ, তারপরে যাচ্ছ। এখানে তুমি বলতে পারো তুমি আসলে কোন দিকে যাচ্ছ। দেখো ধরো এখান থেকে এটুকুর দূরত্ব আমার 10 মিটার, ঠিক আছে। এটা ধরলাম 5 মিটার, এটা 5 মিটার, এইটাও ধরলাম 5 মিটার। এখন তাহলে কি বলো তো, দেখো তো, তাহলে এখান থেকে এখানে যে যাচ্ছ, এখানে সরণ কত হবে দেখো তো। সরণ করছে আমার একটা নির্দিষ্ট দিকে, ঠিক আছে, নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে। তার মানে দেখো এদিকে বিতে যাচ্ছে কি একটা নির্দিষ্ট দিকে না। তাহলে আমরা বলতে পারি যে এখানে সরণ এস সমান 10 মিটার। সরণ এস সমান কত হবে তাহলে 10 মিটার। তাহলে দূরত্বটা কত হবে দেখো তো। দূরত্বটা কি বলছে যে কোনো দিকে গতিশীল বস্তু যে কোনো দিকে যে মোট পথ অতিক্রম করে, তাই না। মোট পথ তাহলে কত হবে দেখো, ডিসটেন্স, দূরত্ব। তাহলে মোট পথ হলে এই যে 5, এই 5, এই 5, এই 5, তিনটাই কি হবে আমার যোগ হবে। তাহলে এটা কি 15 মিটার। দেখো এবার তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সরণটা কি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটা কি আমার সরণ, আর যে কোনো দিকে মোট অতিক্রান্ত পথটা কেমন হচ্ছে দূরত্ব, ঠিক আছে। এবার এগুলোর একক, সরণ এবং দূরত্বের একক মূলত একই, ঠিক আছে। সরণ এবং দূরত্বের একক একই, কারণ কি দেখো তো, তাহলে এটা কি এবার হচ্ছে আমার একক কি হতে পারে, এককে যে দেখো একক হতে পারে মিটার, সেন্টিমিটার, ফিট, এগুলো এমকে সিজে সেম পেসে একক, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, দূরত্বের এককও সেম, মিটার, সেন্টিমিটার, ফিট হতে পারে। এই যে সরণ এবং দূরত্ব।